शरण्ये त्र्यंबके गौरी नारायण नमोस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातने गुणाश्रय गुणमय नारायण नमोस्तुते शरणागत दीनार्थ परित्राण परायण सर्वशांति देवी नारायण नमोस्तुते. You know, obey him and wish anything, everything, whatever you want. प्रचंडे चंडमुंडारे मंदमाला विभूषिते नमस्तुभ्यं केशुभारे शुभं भीषण कारिणी एष सचंदन पुष्पांजलि भगवती देवी दुर्गायै नमः. ओम शांति. এই যে আমাদের ওয়ান অফ দ্য অর্গানাইজার এই পুজোর দাদা, আমাদের এখানে পুজোর মোটামুটি কি স্পেশাল অ্যাট্রাকশন ওগুলো একটু তুমি যদি বলো, বা আমাদের কি চ্যালেঞ্জেস হয় একটু বলো যদি একটু ভালো হয়। প্রবাসে পুজোর আনন্দ বলতে বাড়ির বাইরে ভাই বোন আত্মীয় স্বজন পরিজন কেউ নাই, কিন্তু এখানে যারা আছে তারাই আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব, তাদের নিয়ে একটা আলাদা
আনন্দমুখর পরিবেশ, এবং এটা আমরা পুজোর কয়েকদিন এটা আমরা ইয়ে করি, এখানে উদযাপন করি, আনন্দ উপভোগ করি। আর চ্যালেঞ্জেস তো অপরিসীম চ্যালেঞ্জেস, কিন্তু চ্যালেঞ্জেস থাকা সত্ত্বেও সমস্ত চ্যালেঞ্জেস অতিক্রম করা এটা আমাদের কাজ, যাতে আমরা সবাই নিজেরা আনন্দ করতে পারি, সবাই আনন্দ দিতে পারি। পুজোটা এবারে আমরা মেয়েরাই সন্ধ্যের আরতিটা করব, আর এটা আমাদের মনে হয় যে মা দুর্গার পুজো, মা দুর্গার আরতি আমরা মেয়েরা মিলেমিশে করি। এটার ব্যাপারে একটু যদি বলো। আমরা মানে পুরোটাই নিজে করছি, আমাদের ফুল মানে মায়ের মালা বানানো থেকে প্রসাদ বানানো থেকে ফল কাটায়, মানে এটা একটা অসীম আনন্দ এই কারণেই হচ্ছে পুজো হচ্ছে, পুজোতে ইনভলভ হওয়াটাই আনন্দ। মানে আমরা এই দূর দূরান্ত থেকে এসছি, আমরা এসছি বোলপুর থেকে 1 ঘন্টা দূরে হ্যানোভারে জাস্ট টু গেট ইনভলভ উইথ দ্য পূজা। অ্যান্ড আমাদের খুবই ভালো লাগে পূজার সাথে ইনভলভ হতে, কারণ একটা মানে কি বলবো, প্রবাসে এত দূরে থেকেও যেন আমরা নিজের বাড়ির মধ্যে আছি, নিজের ফ্যামিলির সাথে আছি, এটা একটা বিশাল পাওয়া। অবশ্যই আমরা বারবার ছুটে আসি। অবশ্যই আমি আমার প্রথমবার আসছি হ্যানোভারের পুজোতে, আর এসে আমার সত্যি মনে হচ্ছে বাড়ির পুজোতেই এসছি, খুব ভালো লাগছে। আর আমি আদ্রিতা বলেছিল আসার জন্য, ও আগের বছর থেকে আসছে এখানে, আর সাথে হচ্ছে দিদি, উনি আমাদেরকে বলেছেন আসার জন্য, আমরা সত্যি খুব খুশি হয়েছি, এসে খুব ভালো লাগছে। এবার বছর বছর হবে, বলো বছর বছর হবে। বার্লিন থেকে এসছে আমাদের কাছে লোকজন, ভাবা যায়, বার্লিন ক্যাপিটাল অফ জার্মানি, হ্যানোভারের পুজোয় বার্লিন থেকেও লোকজন আসছে, সেটা আমাদের জন্য একটা রিয়েলি একটা মানে ডয়চল্যান্ড ফায়ার। আমরা আসলে এটাকে আমরা একটা বড় ফ্যামিলি হিসাবে মনে করি এখন, আমাদের সবাই মানে নিজেদের বলে এরা এত দূর দূর থেকে এখানে আসে জাস্ট একটা ফিল পাওয়ার জন্য, যে ফ্যামিলি ফিল এটা হয় একদম। অ্যাবসলিউটলি। আর তার মধ্যে বৌদি সেতুর ব্যাপারে একটুখানি যদি বলো। আমরা তো লোকাল ফ্যামিলি, আর সেতু তো মানে বিদেশের যে কটা ফ্যামিলি রয়েছে, বেঙ্গলি ফ্যামিলি সবাইকেই কানেক্ট করছে। হ্যাঁ, লাস্ট ইয়ার থেকে সেতু আমাদের এই সুযোগটা দিচ্ছে, লাস্ট ইয়ারও আমাদের সেতু এরকম সুযোগ দিয়েছে, আমাদের তুলে ধরেছে এই পুজো প্রবাসে যে আমরা যে পুজো করি সবাই মিলে। এই বছরও আমাদের এত সুন্দর অপরচুনিটি দিয়েছে, আমরা এটাকে তুলে ধরবো। আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই তার জন্য। অ্যাবসলিউটলি। আনন্দম, তুমি তো ঠাকুর নিয়ে আনলে এখানে, বিদেশে অনেকেই জানতে চায় ঠাকুরের কীরকম কী ব্যবস্থা হয়। আমাদের ভারতে বা যেখানে পুজো হয় ওখানে তো ঠাকুর নিয়ে আসা হয়, বিসর্জন হয়, কিন্তু আমাদের এখানে তো সেটা সম্ভব হয় না, অন্যভাবে করি। কিভাবে করা হয় এখানে একটু যদি তুমি বলো। ঠাকুর এখানে খানিকটা ছোট হয়, কিন্তু আমাদের জন্য এটা অনেক বড়, এবং আমরা তো আমাদের কয়েকজন 5-6 জনই থাকে যারা হাতে করে নিয়ে আসি, তো একটা অন্যরকম বন্ডিং তৈরি হয়, একটা নিজেদের পুজো ওই ভাবটা আসে আর কি এখানে। আমাদের ডেকোরেশনের ব্যাপারে যদি কিছু বলো প্রীতিশ। আমাদের ডেকোরেশন এই ফার্স্ট টাইম, আমরা মোটামুটি টাইমের মধ্যে করতে পেরেছি, তাতেই আমরা খুব খুশি। আমরা আজকে এখন আছি, আমরা সবাই হ্যানোভার বেঙ্গলি কমিউনিটির পুজোতে। আমাদের আজকে পুজো আরম্ভ হলো, এবং আগামী দিনগুলোতেও আমাদের প্রচুর আয়োজন রয়েছে। সর্বপ্রথম ধন্যবাদ জানাই সেতুকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। প্রবাসের যে কটা বাঙালি রয়েছে সবাইকে এক জায়গায় এত সুন্দরভাবে টিভির মাধ্যমে, TV9-এর মাধ্যমে কলকাতার পুজোর আমেজে মিশিয়ে দিয়েছে। এবং সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা। আমাদের পুজো সবে আজকে শুরু হয়েছে। প্রবাসে থাকতে গেলে আমাদের অনেক কিছুই নিয়মকানুন একটু অন্যরকম করে নিতে হয়, তবে আমাদের মনের মধ্যে কিন্তু সেই পুজোর আমেজটাই আমরা ধরে রেখেছি। আমরা বাঙালিরা মিলে কয়েকজনেরা আনন্দ করি। উইকেন্ডেই পুজোটা আয়োজন করা হয়, কিন্তু এটা জার্মানিতে আমরা চেষ্টা করি যে পুজোর দিনগুলোতেই যেন পুজোটা হয়। এই বছর আমাদের পুজোর বিশেষ কিছু আকর্ষণ রয়েছে, যেগুলো আমরা আগামী দিনে এনজয় করব। আর সবাইকে শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা। বিশেষ করে আমাদের পরিবারকে আমরা ভীষণ মনে করি, যারা আমাদের থেকে দূরে থাকে। ওরা ভাবে যে প্রবাসে কী ধরনের পুজো হয় না হয়,
বিশেষ করে মা বাবারা, ওদের সবারই মন ভীষণ খারাপ থাকে পুজোর সময়। ছেলেমেয়েরা দূরে দূরে চাকরি বাকরির ক্ষেত্রে বাইরে আছে, কিন্তু আমরা এই সুযোগটা পেয়েছি TV9-এর মাধ্যমে, সেতুর মাধ্যমে, যে আমরা আমাদের মা বাবাদেরকে দেখাতে পারছি ডিরেক্ট আমরা কিরকম এনজয় করছি। কি বলো? শুভ শারদীয়া সবাইকে। দেবাঞ্জন আর প্রীতম, তোমরা দুজনে এখানে পড়াশোনা করতে এসছো দেশের থেকে বাইরে, কলকাতা থেকে বাইরে। আজকে মায়ের বোধন হচ্ছে, বাড়ির কথা নিশ্চয়ই মনে পড়ছে। তোমাদের কিছু যদি বলার থাকে বলো। এত দূর থেকে যখন এলাম তখন ভাবিনি যে এখানে পুজো হতে পারে, তারপরে বোঝা দেখে খুব ভালো লাগলো যে 6500 কিলোমিটার দূরেও এত সুন্দর পুজো হচ্ছে। এটা দেখে মনে হচ্ছে কিছুক্ষণের জন্য কলকাতায় ফিরে এলাম, এটা খুবই ভালো লাগছে। তাই বলবো, অনেক আনন্দ করছি। যা কলকাতায় মিস করতাম সেগুলো মিস হচ্ছে না। যার ভিতরে এত কিছু হতে পারে এটা ভেবে অবাক লাগে। এখানে আমাদের ভোগের আয়োজন হচ্ছে, আমরা নিজেরাই সব কিছু করি। সকালে থেকে সবাই মোটামুটি কাজ টাজ সেরে এখন সেজে গুজে এসছে। এখন বিকেলবেলা সব আয়োজন হচ্ছে। বাহ, দারুণ দারুণ, একদম ফুলকো লুচি। তোমাদের কি অভিজ্ঞতা? ক বছর ধরে আমরা এখানে মোটামুটি, আমরা তো এখন এখানকারই হয়ে গেছি, তাই না শর্মিষ্ঠা? একদম, এটা আমাদের 3rd পুজো। হ্যাঁ, কিন্তু আমরা দেশের থেকে তো বাইরে বহু বছর, কিন্তু এখানে মনে হয় না, বলো? একদম, আমার মনে হয় দেশের থেকে আমরা এখানে পুজো বেশি এনজয় করি। শুধু মা বাবা আত্মীয় স্বজন ওদেরই একটু মিস করি, কিন্তু বন্ধু বান্ধবদের সাথে এত আড্ডা মেরে মজা করে ঠাকুরের ভোগ রান্না করে। আমাদের এখানে একটা নতুন বউ আছে, সে এখন বিয়ের পরের প্রথম পুজো এখানে কাটাচ্ছে। আর বিয়ের আগেও কাটিয়েছো, বিয়ের পরেও কাটাচ্ছ। খুবই মানে ফরচুনেট যে আমরা এই কমেন্টটা পেয়েছি এখানে, যে নিজের মতো করে, যেটা শর্মিষ্ঠা দিয়ে বললো, যে আমরা আরো এনজয় করি বিকজ আমরা সবাই সব কিছুতে ইনভলভ। হ্যাঁ, কোনো এখানে মানে এইটা এ করবে না সেটা সেটা, সবাই মিলিয়ে মিশে, সেটাই তো আনন্দ পুজোর, বলো? সবাই মিলে মিশে। এবারের পুজো মানে প্রতিবারে না, এবার আমাদের 3rd ইয়ারের পুজো। তো আমরা সংখ্যায় অনেক বেশি না হলেও আমরা কিছু ফ্যামিলি হ্যানোভারে এগিয়ে এসে সবার জন্য, সবার স্বার্থে, আর আমাদের বিশেষ করে আমাদের ছোট্ট বাচ্চাদের স্বার্থে আমরা এটার আয়োজন করি। রাত জেগে প্রতিমা নেদারল্যান্ড থেকে আনা, রাত জেগে রান্না করা, ভোরবেলায় উঠে প্রতিমা নিয়ে আসা, এটা অ্যামেজিং।
আর এটা আমার মনে হয় কন্টিনিউ আমাদের করবই। আর এটাই তো পুজোর আনন্দ, এটাই পুজোর আনন্দ। আরেকটা ভালো ব্যাপার পুজোর, এটা আমরা বাংলাকে সেলিব্রেট করছি। এখানে আমরা বাংলাদেশি, ভারতীয় সবাই মিলে এই পুজোটা আয়োজন করছি। সবাইকে শারদীয় শুভেচ্ছা। দুর্গা পূজা হলো বাংলার প্রতীক, বাংলার পুজো। কারণ দুর্গা পূজা শুধু বাংলাদেশে এবং ভারতের পশ্চিমবঙ্গেই হয়, যার কারণে এই পুজোর মানে অনুভূতিটা অন্যরকম। এবং এই যতবারই দুর্গা পুজোতে আসি তখনই মনে হয় যে মা দুর্গা যেন বাংলাকে সাথে করে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা আবার। हरिदेवी कृपां कृत्वा दुर्गा दुर्गनाशिनी ॐ वस्त्र दुर्गाम्बिकये नमो नमः। स्वर्णचित्रे दिव्यं ब्रह्माग्निर्मितं वरः उपवीतं मया गन्धं कृतां परमेश्वरी ॐ उपवीतार्थं समर्पयामि। दुर्गालक्ष्मी अम्बिकये नमः। Shit.